2001 থেকে 2006 সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সময় দুর্নীতি ইস্যুতে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। আর এই বিতর্ক মূলত ওই সরকারের শরিক দল বিএনপি ও জামায়াত ইসলামের শীর্ষ পর্যায় থেকে। 29 জানুয়ারি জামায়াত ইসলামের আমির রাজধানীতে এক নির্বাচনী জনসভায় আবারও এই বিতর্ক সামনে আনেন। নাম উল্লেখ না করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রসঙ্গে কথা বলেন জামায়াত ইসলামের আমির। দুই একজন নেতা এখন বলছেন, ঠিক আছে, আমরা এত অসৎ ছিলাম, আপনারা এত সৎ ছিলেন, তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি এই কারণে, অন্তত 3টা মন্ত্রণালয় বেঁচে যাক, দুর্নীতির হাত থেকে রক্ষা পাক, কিছু একটা ঠিকানা মানুষ পেয়ে যাক এবং বাংলাদেশের মানুষের মনে আস্থা তৈরি হোক। ডক্টর শফিকুর রহমানের বক্তব্যের মূল বিষয় হলো, তারেক রহমান স্বীকার করেছেন যে 4 দলীয় জোট সরকারের সময় বিএনপি দুর্নীতি করেছে এবং সেই দুর্নীতিবাজ সরকারের সঙ্গে জামায়াতের 2 মন্ত্রী তাহলে কেন ছিল? তারেক রহমান নাকি এমন কথা বলেছিলেন। ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে। তারেক রহমান আসলেই কি বলেছিলেন যে বিএনপি সরকার দুর্নীতিগ্রস্ত ছিল এবং সেই দুর্নীতিগ্রস্ত সরকারে আপনারা কেন ছিলেন? তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। তা আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2জন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? এই জন্য পদত্যাগ করে তারা আসেনি। তারা সরকারে ছিল এবং তারা ভালো করেই জানতো যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছে এবং যেই দলটি এখন এই কথা বলছে তাদের যেই 2 সদস্য বিএনপি সরকারের অংশ ছিল, তারা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না এবং সব ধরনের আন্তর্জাতিক পরিসংখ্যান বলে খালেদা জিয়ার সময় যে স্বৈরাচার পালিয়ে গেছে তার সময় দেশ দুর্নীতিতে নিম্ন গতিতে ছিল এবং খালেদা জিয়া যখন 2001 সালে দেশ পরিচালনার দায়িত্ব পায় তখন ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির কারাগার থেকে বের হতে শুরু করলো। এবং যেই দল এই কথা বিএনপিকে এইভাবে দোষারোপ করে তাদের 2 সদস্যের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যে কথা তারা বলছে। তার মানে তারেক রহমান ওই কথা বলেননি। তারেক রহমানের বক্তব্য সম্পূর্ণ বিকৃত করে আবারও অসত্য বক্তব্য দেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এবার দেখে নেওয়া যাক 2001 থেকে 2006 সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার সরকারের সময় বাংলাদেশের দুর্নীতির আসল চিত্র। বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন করেনি, বরঞ্চ আওয়ামী লীগ সরকারের চেয়ে 5 বছরে 70% দুর্নীতি কমিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর বিএনপি সরকার দায়িত্ব নেয় 2001 সালের 10 অক্টোবর, আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদের গ্লোবাল করাপশন রিপোর্ট প্রকাশ করে 2001 সালের 15 অক্টোবর, বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের মাত্র 5 দিন পর। সেই রিপোর্টের তথ্যপত্র সংগ্রহের মেয়াদকাল ছিল 2000 সালের জুলাই মাস থেকে 2001 সালের জুন মাস পর্যন্ত। বাংলাদেশে তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। 2001 সালের 15 অক্টোবর বাংলাদেশের দুর্নীতির ধারণা সূচক ছিল 0.4। দুর্নীতির ধারণা সূচক বা স্কোর যত কম হবে দুর্নীতি তত বেশি, আর স্কোর যত বাড়বে দুর্নীতি তত কমবে। 2001 সালের রিপোর্টে স্কোর ছিল 0.4, 2002 সালে 1.2, 2003 সালে 1.3, 2004 সালে 1.5 আর 2005 সালে 1.7। 2006 সালে দুর্নীতির ধারণা সূচক স্কোর দাঁড়ায় 2-এ, 2007 সালেও 2। তার মানে বিএনপি দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন করেনি, বরঞ্চ আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল, আর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 4 দলীয় জোট সরকার সেই চ্যাম্পিয়ন দেশের 70% দুর্নীতি কমিয়ে আনতে সক্ষম হয়েছিল। ডেস্ক রিপোর্ট, ঢাকা।